আপনি কি জানেন ব্রাজিল দলের সেপ্টেম্বরের স্কোয়াড ঘোষণার পর থেকে একের পর এক ইনজুরির আঘাতে পুরো দল এখন চরম পরীক্ষার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনহা শেষ ইনজুরিতে ছিটকে গেছেন। এর আগে বাদ পড়েছেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ফলে কোচ কার্লো আনচেলত্তির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কিভাবে নতুন মুখ নিয়ে একটি প্রতিযোগিতামূলক দল গঠন করা যায়। আজকের ভিডিওতে আমরা ব্রাজিলের সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ঘোষিত পুরো স্কোয়াডটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। কে কে দল থেকে বাদ পড়লেন, কে নতুন করে দলে ডাক পেলেন এবং আনচেলত্তির পরিকল্পনা কেমন হতে পারে তা নিয়ে থাকছে সম্পূর্ণ বিশ্লেষণ। ব্রাজিল দলের ইনজুরির সংকট দল ঘোষণার পর থেকে একের পর এক ইনজুরির খবর যেন থামছেই না। বড় তারকারা শুরুতেই বাদ পড়ে গিয়েছিলেন, আর ঘোষণার পর ইনজুরির কারণে আরও কয়েকজন ছিটকে যান দল থেকে। এর মধ্যে আবার দুজন ছিল নিয়মিত স্টার্টার, তাই এবারের স্কোয়াড একেবারেই ভিন্ন রকম। আনচেলত্তির জন্য এটা নিছক দল গঠন নয়, বরং এক প্রকার পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যাওয়া। এই অবস্থায় তিনি ২৬ জনকে চূড়ান্ত দলে রেখেছেন। গোলরক্ষক বিভাগ, অভিজ্ঞতার সাথে নতুন চ্যালেঞ্জ গোলকিপার পজিশনে অবশ্য নতুন একটা পরিবর্তন আসেনি। লিভারপুলের অ্যালিসন বেকার আছেন স্বাভাবিকভাবেই, যিনি দীর্ঘদিন ধরে ব্রাজিলের গোলবারের ভরসার নাম। তার সঙ্গে রয়েছেন হুগো সৌজা, সুযোগ পাওয়ার পরও যিনি ধীরে ধীরে নিজের অবস্থান মজবুত করেছেন। আর একজন হচ্ছেন বেনতো ম্যাথিউস, সর্বশেষ ম্যাচে একাদশে না থাকলেও দলে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ। অর্থাৎ গোলকিপার পজিশনে ব্রাজিল বেশ স্থিতিশীল, এখানে কোনো চমক নেই। লক্ষণভাগ, ধারাবাহিকতা এবং নতুন চেহারা। সেন্টার ব্যাকে এবারও আছেন অভিজ্ঞ মার্কোইনহস, তার সঙ্গে রয়েছেন আলেক্সান্ডার রিবেইরো এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালেইস। বিশেষ করে মাগালেইস সাম্প্রতিক দুর্দান্ত ফর্মে আছেন। ডাক পাওয়ার পর থেকে তিনি আস্থার প্রতিদান দিচ্ছেন। এছাড়াও লিও আর্টিচ আছেন স্কোয়াডে, তাই সেন্টার ব্যাক বিভাগে আনচেলত্তির জন্য ভরসা করার মতো কয়েকজন পারফর্মার রয়েছেন। তবে ফুল ব্যাক পজিশনে এসেছে বড় পরিবর্তন। নিয়মিত রাইট ব্যাক ভ্যান্ডারসন ইনজুরিতে ছিটকে গেছেন, তার জায়গায় প্রথমবারের মতো ব্রাজিল দলের সুযোগ পেয়েছেন ভিতিনহো। এর সঙ্গে রয়েছেন রোমায় যোগ দেওয়া নতুন রাইট ব্যাক ওয়েসলি। লেফট ব্যাক পজিশনে অবশ্য তেমন পরিবর্তন হয়নি। অভিজ্ঞ আলেক্সান্ড্রো এবং মোনাকোর কাইও হেনরিক রয়েছেন। উল্লেখযোগ্য হলো ৯ বছর আগে ব্রাজিলের হয়ে এক ম্যাচ খেলার ডগলাস সান্তোস এবার আবারও দলে ডাক পেয়েছেন। সাম্প্রতিক পারফরমেন্সে তিনি সবার নজর কেড়েছেন। মাঝমাঠে ইনজুরির ধাক্কা, কিন্তু ভরসার নাম পুরনো তারকারা। মিডফিল্ডে বড় ধাক্কা এসেছে। জলিংটনের ইনজুরির কারণে সুযোগ পাওয়া সত্ত্বেও তিনি দলে থাকতে পারেননি। তার জায়গায় ডাক পেয়েছেন ব্রাজিলের ক্লাব এফসি বাহিয়ার তরুণ মিডফিল্ডার জেন লুকাস। এটা একদিকে যেমন নতুন প্রতিভার জন্য সুযোগ, অন্যদিকে অভিজ্ঞতা কম থাকায় ঝুঁকিও রয়েছে। তবে বাকিরা বেশ শক্তিশালী। ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাসিমিরো আছেন, যিনি মাঝ মাঠে এখনও দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। আর নিউক্যাসের ব্রুনো গিমারেজ আছেন, যিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলছেন। চেলসির তরুণ অ্যান্দ্রে সান্তোস এবং ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতাও ফিরেছেন স্কোয়াডে। ফলে মাঝ মাঠের ভারসাম্য এখন শক্তিশালী বলেই মনে হচ্ছে। আক্রমণ ভাগ, চমক ও নতুন সুযোগ। আক্রমণ ভাগের সবচেয়ে বড় ধাক্কা এসেছে ম্যাথিউস কুনহার ইনজুরিতে ছিটকে যাওয়ায়। তবে তার জায়গায় যাকে নেওয়া হয়েছে তিনি বর্তমানে ইউরোপের আলোচিত তরুণদের একজন, ম্যাসুয়েল ডিয়াস লিনো। সর্বশেষ ম্যাচে 5টি গোল অ্যাসিস্ট করা এই উইঙ্গারকে এবার সুযোগ দিয়েছেন আনচেলত্তি। লিনোর উপস্থিতি আক্রমণ ভাগে আরও প্রাণবন্ধ করতে পারে। লেফট উইঙ্গে আছেন ইস্টেন্ড জেনিথের লুইস হেনরিক এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি, দুজনেই দারুণ ফর্মে আছেন। রাইট উইঙ্গে আছেন তরুণ এস্তেভাও উইলিয়াম এবং বার্সেলোনার রাফিনহা। ফলে দুই উইঙ্গে ব্রাজিলের গতি এবং সৃজনশীলতা ধরে রাখা সম্ভব। স্ট্রাইকার পজিশনে আছেন টটেনহামের রিচার্লিসন, যিনি বড় ম্যাচে সবসময় লড়াকু মানসিকতা নিয়ে খেলেন। তার সঙ্গে আছে ব্রাজিলের লিগের সর্বোচ্চ গোল করা ক্রুজেরিও কাইও জর্জ। এই নতুন স্ট্রাইকার নিজের পারফরমেন্স দিয়ে দলে আলাদা কিছু যোগ করতে পারেন। আনচেলত্তির চ্যালেঞ্জ, পরীক্ষা নিরীক্ষা নাকি নতুন করে শুরু। সব মিলিয়ে ব্রাজিলের এবারের দলটি অভিজ্ঞতা ও তরুণ প্রতিভার মিশ্রণ। কিন্তু প্রশ্ন হলো, এত ইনজুরি ও পরিবর্তনের পর দল কি আসল শক্তি ফিরে পাবে? সেটাই দেখার অপেক্ষা।